তার জন্য সবে রেডি হচ্ছিলাম। তো এবার কটা বাজে দেখুন, 10:30। তো কর্তামশাইয়ের বক্তব্য হচ্ছে ঘরে বসে বসে আমি একা কি করবো, ভালো লাগছে না। তো এখন ও কি করতে চাইছে সেটা দেখুন। আমরা সরিয়ে যাচ্ছি, আর এই যে একবার এখান ওখান লাপালাপি করে যাচ্ছে এই বাদরটা, কি মজা পেয়েছে। যে ঢুকতেই আমাদের ওটা হচ্ছে বাথরুমের দরজা, আর এখানে খাট। আয়ান বলছে এটাই খুব ভাল লাগছে। এই যে ঘরে ঢুকতেই আমি বলছি হ্যাঁ একদম, সব ঘুরে ঘুরে এইভাবে আমরা যাব। বলছে ওর ভালো লাগছে। তো যেটা করা হবে সেটা হচ্ছে ঈদের সময় আমাদের এই ঘরের রংটা করা হয়েছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে যে ফুলে ফুলে যাচ্ছে। ফুলার কারণ আছে, কেন পেছনে আমাদের প্লাস্টার করা নেই, ঠিক আছে। যতই ভালো রং দিন, যতই দামি রং দিন, এই প্লাস্টার যদি না করা থাকে তো এইভাবে ফুলবে। আর এখানে যেই রংটা লাগানো আছে তারপরেও ফুলছে, ঠিক আছে। তো কিছু করার নেই। তো এইটাই যাতে না ফোলে বা কী হচ্ছে, আর এ তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে। ও এখানে খাটের থেকে এখানে ডাইরেক্ট উঠে বসে থাকে, বিরক্তি হয়ে যাচ্ছে। আর জায়গাও পায়নি, এখানে বসে বসে কি করছে, কি করছিস তুই? এখানে বসে বসে উনি ওনার পা পরিষ্কার করছে এই ধুলোর মধ্যে বসে। এই ঘরে এসছিস কেন? দাদার কাছে ওই ঘরে যা যা, এই যে কাজ হচ্ছে। এই এখানে পা পরিষ্কার করার জায়গা, চল চলো এই ঘরে চল, আসো চলে এসো, চলে এসো, চলো চলো আয়ন দাদার কাছে যাও, যাও আয়ন দাদা কাছে গিয়ে বসো, ওখানে ওই ঘরে ঢুকবে না তুমি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে মাছ এনেছে, মাছটা ধরবো। কি মাছ এনেছে দেখি। ছোটো ছোটো চারা পোনা আর হচ্ছে লোটে মাছ। একটা জিনিস দেখায়, দেয়ালগুলোতে দেখুন যখন রঙগুলো ঘষেছে কোনো পুট্টি খসে পড়েছে বা প্লাস্টার খসে পড়েছে এরকম কিছুই না, রঙগুলোই খালি ফুলে ওঠে যখন বাইরের জলটা যখন সোপ করে তখনই। এছাড়া কিন্তু যে দেয়ালটা হচ্ছে নোনা লেগেছে বা কিছু এরকম কিছুই না। এই যে এখনও পুট্টিটা করে দিয়েছে যাতে রঙগুলো না নষ্ট হয়, এরপরে ডিজাইন হবে। দেখায় যে কীরকম কি হলো, যে পুট্টির ডিজাইন হলো এরকমভাবে, পুট্টির ডিজাইন হয়েছে। তো এইটার যদি ফাইনাল লুক দেখতে চান রং হয়ে যাওয়ার পরে, তো সবাই কমেন্টে জানাবেন, তাহলেই আমি ভিডিওটা আপলোড করব, তাহলে ভিডিওটা করব, ঠিক আছে। কেমন হয়েছে এটাও আপনারা বলবেন। এইভাবে অতটা বোঝা যাচ্ছে না বা বোঝা যাবে না, রং করার পরেই ভালোভাবে বোঝা যাবে। তো আজ দুপুরে খাওয়া দাওয়া কী আছে দেখাই, ফুলকপি আলু মাছের ঝোল, আর এই যে চিকেনের তরকারিটা এটা বৌদি করে দিয়েছিল, আর লোটে মাছটা হচ্ছে এটা আরও শুকনো হবে। আমার এটা কর্তামশাই খেতে ভালোবাসে, আমার ভালো লাগে না। তো এখানে হচ্ছে আয়ান বিকেলবেলার দিকে পেয়ারা কেটে লঙ্কা নুন দিয়ে মাখিয়ে দিয়েছে। বাচ্চা দেখেছেন কত সুন্দর শিখে গেছে সমস্ত কিছু করতে। আর এখানে হচ্ছে পাপার জন্য চা বসিয়েছে, আমি গিয়ে দেখছি কি যে কী করছে, গিয়ে দেখলাম চা করছে, আমি তাই জন্য ভিডিও ক্লিপটা নিলাম। আর চা করে নিয়ে বলছে আমি 2 রকম চা করতে শিখে গেছি, দুধ চাও শিখে গেছি আর হচ্ছে লিকার চাও করতে আমি শিখে গেছি। লিকার চাটা শিখিয়েছিল আমাকে চাচু, আর তুমি তো বলে দিয়েছো, আমি দুধ চাটা ওইভাবেই বানিয়েছি। এই ও হচ্ছে ম্যাগিও করতে পারে, আর 2বার হচ্ছে খুব জেদ করে আমার কাছে চিকেন করা শিখেছিল। চিকেন করেছিল একবার, আর একবার হচ্ছে সয়াবিনের তরকারি, এটা মনে হয় আমার। আর এতে আমি কোনো কিছুতে বাধা দিই না, কেন কি ও যখন শিখতে চায় আমি ওর পাশে গিয়ে শেখাই। আর তারপরে কথা হচ্ছে প্রথম আমি খুব আগুনে ভয় পেতাম, তার জন্য চা যদি করতে চাইতো আমি ইন্ডাকশানে করতে বলতাম। কিন্তু হ্যাঁ এখনও গ্যাস জ্বালাতেও পারে, আমি পাশে দাঁড়িয়ে থাকি। আর আমার মনে হয় একটা বাচ্চার সমস্ত কিছু শেখা দরকার, আর ও যখন ওতে আগ্রহ দেখায় আমি ওকে শিখতে দিই, আর শিখে রাখাটা ভালো সমস্ত কিছু। জানি না আপনারা কে কিরম মন্তব্য করবেন যে একটা বাচ্চাকে দিয়ে আমি ওরকম কাজ করিয়েছি, কিন্তু আমার মনে হয় আমার ছেলের জন্য এটা ঠিক।
যে আমি কেন ঠিক কথাটা বললাম, এই দেখুন আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে কোনো খাবারের হোটেল নেই, ঠিক আছে, যে ওরা হচ্ছে কোনো সময় আমি না থাকলেও সামনে থেকে কোনো কিছু খাবার এনে খেয়ে নেবে বা কিছু, এরকম তো করতে পারবে না। একটুও যদি ম্যাগি করতে পারে, একটুও যদি কিছু করতে পারে, আর সেটা ওরই জন্য ভালো। আর শিখে রাখাটা তো অবশ্যই, এটা আমার মনে হয় যেন বাচ্চাদের দরকার, কেন সবটাই কিছু শেখার। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি ওকে কিছু শেখাতে যাই না, ও নিজের থেকেই শিখতে চায়। আর ওর ঘরের মধ্যে ওর একটাই ডিউটি পালন করে, সেটা হচ্ছে ঘরের বোতলের জল ভরা। এইটা কিন্তু আমি ওকে দিয়ে করাই, যেটা সত্যি কথা, প্রেশার দিয়েই করে, এটা তোমার ডিউটি, এটা তুমি করবে। একটু বাচ্চাদের উপরে একটুখানি ঘরের, ওরা পড়াশোনার সঙ্গে ওদেরও দরকার একটু একটু কিছু করা, এগুলো মায়ের হাতাহাতি হেল্প করা, সেটা আমার ছেলে নিজের থেকেই করতে চায়, ঠিক আছে। দেখুন আমার আত্মীয় স্বজনরা অনেকটাই দূরে থাকে, হ্যাঁ বলবো না যে আমার আত্মীয় স্বজনরা আমার পাশে থাকবে না, কেন আমার সব সময়ের জন্য আমার পাশে সবাই থাকে। আর তারপরে কথা হচ্ছে কিছু হলে তো তারা তো আসবে পরে, কিন্তু সেই মুহূর্তের জন্য আমার বাচ্চার তো কিছুটা নিজের জন্য নিজে কিছু করাটা শিখে রাখা দরকার, এই কারণেই বললাম। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমরা গেছিলাম একটুখানি শখের বাজার, ওইখানেই ঠাকুরগুলো দেখতে। তো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন ওয়াও মোমো রয়েছে, ও বললো কি যে চলো তাহলে এখান থেকে খেয়ে নাও। আমি বললাম কি যে না, গাড়িটা ঘোরাও, ও স্টলটা দিয়েছে ওখানে গিয়েই খাবো। তো এখানে এসে ও স্টলেই আমি খাই, আর ওর সামনে একটা আবার দোকানও খুলে নিয়েছে। আর ওর দোকানে মোমোটা খেতে ভালো লাগে, এর আগেও বলেছি, আর কিছু বলার নেই। তো একটু মোমো খেলাম। বাড়িতে জাস্ট এলাম, এসে একটুখানি বসেছি, ওদেরকে একটু আদর করলাম, নাহলে তো ছাড়ে না ওরা, আদর শেষ হয় না ওদের। আর আয়ানের স্কুলের হাতের কাজ আছে, হাতের কাজটা এই বাবা আপনারা দেখতেই পেলেন কি একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। পায়ানি এসেই যাচ্ছে কি মানে এদের হাসি বন্ধ ছিল, চুপ বাকি মানে ওরা তো মানে পড়ে গেলে তো ওদের কোনো ওরমভাবে কোনোভাবে লাগে না, তো লাগেনি। আমি হচ্ছে কি এখানে হাতের কাজ করছিলাম, সেটাকে বাঁচাতে গিয়ে ওকে চাগিয়ে তুলতে গেছি, পুরো খাট থেকে এই যে এখানে নিচে পড়ে গেছে, এই যে দেখা ভেঙে দিয়েছে। এটাকে সবে তৈরি করা হচ্ছিল, আর ও কী করেছে আমাকে আদর করতে এসে এটার উপরে পা তুলে দিয়েছে। তুলে দিতে আমি মানে তাড়াতাড়ি করে ওকে তুলতে গেছি, ও নিচ থেকে পড়ে গেছে। তো আজকের মতন ভিডিও এতটা, যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো টাটা, গুড নাইট।